নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পেছনে এক দাপুটে ছাত্রনেতা। কে সে? ব্রিটেনে অশান্তি ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের সতর্ক করল হাই কমিশন। যশোরের হোটেলে ভাঙচুর করে আগুন, দগ্ধ হয়ে মৃত 24। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা। এবার শান্তি বজায় রাখার আর্জি। হাসিনা বিদায়ের পর মসনদে কে? উত্তর খুঁজছে বাংলাদেশ। আক্রান্ত সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে আটকে 19,000 ভারতীয়। সংসদে জয়শঙ্কর। বাংলাদেশ থেকে ফেরার সময় হেনস্থার অভিযোগ। পাসপোর্ট আটকে ভারতীয়দের থেকে টাকা নেয়ার অভিযোগ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। কোটা বিরোধী আন্দোলন থেকে যে ছাত্র আন্দোলনের শুরু, সেই আন্দোলন নড়িয়ে দিয়েছে ক্ষমতার তখত। পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন মুজিবর কন্যা শেখ হাসিনা। মাত্র 7 মাস আগেই ভোটে জিতে সরকার গড়েছিলেন হাসিনা, কিন্তু 7 মাসের মধ্যেই সময়ের চাকা ঘুরল উল্টো পথে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন হাসিনা। আর হাসিনার এই পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পেছনে উঠে আসছে এক ছাত্রনেতার নাম। কে সে? জানা যাচ্ছে, সময় বেঁধে দিয়ে হাসিনাকে পদত্যাগ করতে ও তাকে দেশ ছাড়তে বাধ্য করার পেছনে রয়েছেন নাহিদ ইসলাম নামে এক ছাত্রনেতা। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন নাহিদ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের কোঅর্ডিনেটর এই নাহিদ ইসলাম। অশান্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই নাহিদ ইসলামের গুরুত্ব অনেকখানি বেড়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব নিয়ে পড়ছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মীও নাহিদ। প্রাতিষ্ঠানিক অবিচারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন নাহিদ ইসলাম। এখন অশান্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ ইসলামের দাবি, হাসিনার পুলিশ তাকে 20 জুলাই সকালে গ্রেপ্তার করে। যদিও পুলিশ তা অস্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ নাহিদকে একটি গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। এখন নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর নাহিদ ইসলামকে একটি সেতুর নিচে অচেতন অবস্থায় পাওয়া যায়। নাহিদ অভিযোগ করেছেন, তিনি জ্ঞান না হারানো পর্যন্ত পুলিশ তাকে মারধর করে। তিনি আরও অভিযোগ করেছেন, তার আগে 19 জুলাই তার বন্ধু আসিফ মোহাম্মদ ও আবু বকরকে গ্রেপ্তার করে পুলিশ। এর 6 দিন পর চোখ বাঁধা অবস্থায় প্রত্যন্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় তাদের পাওয়া যায়। এরপর 26 জুলাই নাহিদকে আবারও হেফাজতে নেওয়া হয়। পুলিশ দাবি করেছে যে তারা তাদের সুরক্ষার জন্য আটক করেছিল, যদিও তা সর্বৈব মিথ্যে। আন্দোলন প্রত্যাহার করতে নাহিদকে দিয়ে তারা ভিডিও বার্তা রেকর্ড করতে বাধ্য করে, কিন্তু পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েই নাহিদ বিক্ষোভ আন্দোলনকে আরও তীব্র করে তোলেন। পরিস্থিতি এমন চরমে ওঠে যে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে সেনার হাতে বাংলাদেশ। যদিও সেনা শাসনও তারা মানবে না বলে স্পষ্ট জানিয়েছে ছাত্ররা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন তারা। অশান্তি শুরু হয়েছে ব্রিটেন জুড়ে। সাম্প্রদায়িক অশান্তিতে সেখানে গ্রেপ্তার হয়েছেন প্রায় 400 জন। ম্যানচেস্টার, ব্রিস্টল সহ একাধিক শহরে শুরু হয়েছে অশান্তি। অশান্তি থামাতে তৎপর হয়েছে ব্রিটেনের প্রশাসন। এর মধ্যেই সেই দেশে বেড়াতে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক করল লন্ডনের ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, ইউনাইটেড কিংডমের কিছু জায়গায় অশান্তি হচ্ছে। ভারতীয় নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে হবে। ভারতীয় হাই কমিশন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভারত থেকে যারা আসবেন তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের উপদেশ দেওয়া হয়েছে স্থানীয় খবর নজর রাখতে এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর খবরে নজর রাখতে। একই সঙ্গে ব্রিটেনের যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই এলাকাগুলি এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। প্রবল জনবিক্ষোভের মুখে সোমবার দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। গতকালই তিনি বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেদেশের সেনা প্রধান শান্তি রক্ষার বার্তা দিলেও হিংসা এখনও থামেনি। জায়গায় জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে মারধরের ঘটনাও বাদ যায়নি। মূলত আওয়ামী লীগের নেতা সাংসদের বাড়ি, হোটেলে হামলা চালানো হয়েছে। যশোরেরও একটি হোটেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তাতে দগ্ধ হয়ে 24 জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাণ বাঁচাতে আওয়ামী লীগের কর্মীদের অনেকেই দেশ ছাড়ছেন। যশোরে যে হোটেলে আগুন লাগানো হয়েছিল সেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকাধীন একটি 5 তারা হোটেল। সোমবারই এই হোটেলে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই পুড়ে যাওয়া হোটেল থেকে 24 জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার বাসিন্দাও রয়েছেন বলে খবর। তবে সকলের মৃত্যু আগুনে পুড়ে হয়েছে এমনটা নয়।
সোমবারের ভাঙচুরের সময় কয়েকজনকে পিটিয়ে খুন করা হয়েছে বলে শোনা গিয়েছে। সেই মারধরের ঘটনার পরই হোটেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। হোটেলের নিচতলায় আগুন লাগানোর ফলে বেশিরভাগ কেউই সেখান থেকে বেরোতে পারেননি। ফলে আগুনে পুড়ে অনেকেরই মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর 2-3 ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে তারা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের বাঁচানো সম্ভব হয়নি। হোটেলের পাশাপাশি শাহিন চাকলাদারের কাঁঠালতলা এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। শহরের চারখাম্বা মোড়ে অবস্থিত শেখ রাসেলের ভাস্কর্যও ভাঙচুর করা হয়েছে। ইস্যু ছিল সংরক্ষণ বিরোধী আইন। মুক্তিযোদ্ধাদের পরিবার কেন 30% সংরক্ষণের আওতায় থাকবে? আন্দোলন ছিল সেই আইনের বিরুদ্ধে। কিন্তু সেই আগুনে যে ছারখার হবে বাংলাদেশ, তা কল্পনা করা যায়নি। সোমবার যখন চরম অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ, পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। তখনও পড়শি দেশ জ্বলছে। পদ্মাপাড়ি সেনা শাসনের সূত্রপাত। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলবো, এই ইস্যু দেশের ইস্যু, কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন। দেশের সরকার বিষয় দেখে নেবে। হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ। সকলেই আমাদের ভাই বোন। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক। শান্তি রক্ষা করা হোক। পড়শি রাজ্যের দেশে যাই হোক না কেন, পড়শি রাজ্য দেশে যাই হোক তা পাশের রাজ্য বা দেশেই পড়ে। সেক্ষেত্রে শান্ত থাকতে হবে। সব সন্তানরা ভালো থাকুন। এদিকে অশান্ত বাংলাদেশ কলকাতায় এলেন বিএসএফ এর ডিজি। ইন্দো বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়ালো বিএসএফ। বাংলাদেশ সীমান্তবর্তী 4096 কিলোমিটার এলাকায় হাই অ্যালার্ট। দেশত্যাগী হাসিনা বাংলাদেশে সেনা শাসন করা নজর ভারতের। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর চূড়ান্ত অচল অবস্থা চলছে বাংলাদেশে। এই পরিস্থিতির মাঝেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানিয়েছেন, পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্কালীন সরকার তৈরি করা হবে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে এই বিষয়ে বৈঠক বসেছিল। বৈঠকে বসতে চলেছে সেনা, যেখানে 3 সেনা প্রধানের পাশাপাশি উপস্থিত থাকবেন বিএনপি, জামাতের মতো রাজনৈতিক দলগুলি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তালিকায় উঠে আসছে একাধিক নাম। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সবার আগে উঠে আসছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম। সেনা শাসন সরিয়ে দেশ গড়তে এই ইউনূসকে চেয়ে ভিডিও বার্তা দিতেও দেখা গিয়েছে আন্দোলনকারী ছাত্রদের। একটা সময় শেখ হাসিনাকে রক্তচোষা বলে আক্রমণ করেছিলেন এই অর্থনীতিবিদ। এরপর এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছিল ইউনূসের। বর্তমানে তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন ছাত্ররা। ইউনূস নিজে অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তালিকায় দ্বিতীয় যে নাম উঠে আসছে তিনি বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিরোধী নেত্রী হিসেবে হাসিনা সরকারের কোপে পড়ে 17 বছরের কারাদণ্ড হয়েছিল জিয়ার। 2018 সালে এক ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তাকে মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও 78 বছর বয়সী খালেদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তবে পরবর্তী প্রধানমন্ত্রী তালিকায় তার নামও উঠে আসছে। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াও রয়েছেন প্রধানমন্ত্রীর দৌড়ে। ইনি খালেদা জিয়ার পুত্র। দুর্নীতি মামলায় হাসিনা সরকারের কোপে পড়ে ব্রিটেনে পালিয়ে গিয়েছিলেন খালেদা জিয়ার পুত্র তারেক। সরকার পতনের পর বাংলাদেশে ফিরে আসছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদারও। বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা বললেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। আজ মঙ্গলবার রাজ্যসভায় সে কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জয়শঙ্কর। পাশাপাশি তিনি জানান, পড়শি দেশে এখনও আটকে রয়েছেন প্রায় 19,000 ভারতীয়। গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আপাতত ভারতেই রয়েছেন হাসিনা বলে জানান জয়শঙ্কর। বাংলাদেশে গণ আন্দোলনের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মুজিব কন্যা হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। সাউথ ব্লকে তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার সর্বদল বৈঠকও হয়েছে রাজধানীতে।
এরপর দুপুরে সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পড়শি দেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা, আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। এদিন সমস্ত কিছু উল্লেখ করে তিনি বলেন, আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রায় 19,000 ভারতীয় রয়েছেন বাংলাদেশে, যার মধ্যে 9,000 পড়ুয়া রয়েছেন। তাদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। জুলাই মাসেই বেশ কয়েকজন দেশে ফিরছেন। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা, এই বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বহু গোষ্ঠী সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর পাওয়া গিয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বেগে থাকব। গত 24 ঘন্টা ধরে আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। গতকাল ইস্তফা দিয়ে বায়ুসেনার বিশেষ বিমানে ভারতে পা রাখেন হাসিনা। খুব কম সময়ের মধ্যে তার জন্য দিল্লির কাছে আবেদন জানানো হয়েছিল। এদিন সে নিয়ে রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, 5ই অগস্ট আন্দোলন এমন আকার ধারণ করে যে শেখ হাসিনা ইস্তফা দিতে বাধ্য হন। তারপর তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেয়। খুব অল্প সময় নোটিসে এ দেশে আসার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। গতকাল সন্ধেবেলা তিনি দিল্লিতে পৌঁছান। কিন্তু হাসিনা কিংবা বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা কি তা খোলসা করেননি জয়শঙ্কর। তবে এদিন তিনি বলেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কিছু সময়ের প্রয়োজন রয়েছে। পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সেই দেশে থাকা ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে চাইছে, আর দেশে ফিরতে গিয়েই তারা পড়েছেন বিপাকে। তাদের হেনস্থার অভিযোগ যেমন উঠছে, তেমনি উঠছে পাসপোর্ট আটকে রেখে টাকা দাবির অভিযোগও। উত্তরবঙ্গের নকশালবাড়ির বাসিন্দা মতি অধিকারী জানান, তিনি আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। এদিন ফেরার পথে সীমান্তের কাছে তার পথ আটকায় একদল যুবক। প্রশ্ন করা হয় বাংলাদেশি হিন্দু হওয়ায় দেশ ছাড়ছেন কিনা। এরপর পাসপোর্ট দেখাতেই তা কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে 1,000 টাকা দিয়ে ফেরত পান মতি দেবী। কোটা সংরক্ষণকে কেন্দ্র করে প্রায় 2 মাস ধরে বিক্ষোভের আগুন জ্বলছিল বাংলাদেশে। পরবর্তীতে গোটা অশান্তি হয়ে ওঠে হাসিনা সরকার বিরোধী। সোমবার তা ভয়াবহ আকার নেয়। গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। ভারত ও বাংলাদেশের বহু মানুষ নিয়মিত দুই দেশে যাতায়াত করেন। এরকম অনেকেই আটকে ছিলেন বাংলাদেশে। সোমবার সরকার পরিবর্তনের পর দেশ জুড়ে অরাজকতা শুরু হয়। এরপরই ভারতে ফেরার সিদ্ধান্ত নেন অনেকে। তখনই সমস্যার মুখে পড়তে হয় তাদের। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।